ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন ম্যাথ হ্যাপিলি। দেখো, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো তোমরা বুঝতেই পারছো, দেশলাই কাঠির খেলা খেলি। পৃষ্ঠা আজকে 128। এই পৃষ্ঠার অঙ্কগুলো আমরা সলভ করব। এই পৃষ্ঠা যেটা আছে দেখে নাও, এই যে অঙ্কটা, প্রথম যে অঙ্কটা আছে বলেছে বর্গাকার পাঁচিল রং করতে হবে। পাঁচিলের ক্ষেত্রফল বলে দেওয়া আছে 36 বর্গমিটার। তাহলে পাঁচিলের একদিকে দৈর্ঘ্য কত হবে, একদিকে দৈর্ঘ্য কত হবে, মানে পাঁচিলের ক্ষেত্রফল দেওয়া আছে, একদিকে দৈর্ঘ্য, মানে এখানে বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য বার করতে হবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আর পাঁচিলের ক্ষেত্রফল সমান তাহলে লিখতে হবে এরকম, পাঁচিলের ক্ষেত্রফল এত বর্গমিটার। 36 বর্গমিটারটাকে আমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, 36টাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। 36 তোমার সংখ্যাটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে কি দাঁড়ায় দেখো, 6 ছয়কে না ভাঙলে কী হয়, 2 × 3, আর এখানে 2 × 3, তাই তো, এইটাই হয়ে যাবে 2 3 2 3। তারপরে তার মানে কটা 2 হচ্ছে, 2 2 2 3। এবারে 2 2 2 3, তার মানে 6 মিটার × 6 মিটার হয়ে যাচ্ছে, তাই তো, 2 2 2 3। আর এখানে তাহলে 2 2 2 3 হলো, তার মানে দ্বিতীয় লাইনে এর হয়ে যাচ্ছে কি 6 মিটার × 6 মিটার, তাই তো, এই হচ্ছে। তার মানে পাঁচিলের একটা ধারের দৈর্ঘ্য কী হবে, 2 6 থেকে আমাকে একটা 6 নিতে হবে, একটা 6, ঠিক আছে, সেটাই হয়ে যাবে পাঁচিলের একটা ধারের দৈর্ঘ্য। এইটাই নিয়ম, মানে যখন ক্ষেত্রফল দেওয়া থাকবে সেখান থেকে যখন একটা বাহুর দৈর্ঘ্য বার করতে হবে, তখন কি করতে হবে, ক্ষেত্রফলটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, করে নিয়ে ওই দুটো আকারে দুটো সংখ্যার মধ্যে একটা করে সংখ্যা নিয়ে নেবো, নিয়ে নিলে সেটাই হয়ে যাবে পাঁচিলের ধারের দৈর্ঘ্য। এখানে কী হয়েছিল দেখো, এখানে হয়েছিল 2 × 3 2 × 3, তাই তো। এবার 2 × 3 মানে কটা 2 আছে, 2 2 2 3, 2 2-এর মধ্যে একটা 2 নেবো, আবার 2 3-এর মধ্যে একটা 3 নেবো, নিলে তাহলে কত হচ্ছে, 2 × 3 মানে 6 হচ্ছে, তাই তো। একটা তীর নিয়ে সেইটাই হয়ে যাবে এখানে পাঁচিলের দৈর্ঘ্য। এইখানে কিন্তু একটা তীর নয়, এখানে এখানে যে শূন্যস্থান পূরণ হচ্ছে, এখানে 6, এখানে 6 থাকবে, বুঝা গেল, এখানে 6 এখানে 6 হবে, এই হচ্ছে ব্যাপার। কিন্তু যখন পাঁচিলের একটা ধারের দৈর্ঘ্য বার করব, তখন ওই এখান থেকে যদি এটা 6 করনি ভালো, না হলে এখান থেকে আমি একটা 2 2 থেকে একটা 2 নেবো, এখান থেকে 2 3 থেকে একটা 3 নেবো, সেই 2 আর 3 গুণ করলে যেটা হবে সেটা হয়ে গেলো পাঁচিলের ধারের দৈর্ঘ্য। আর এই এককটা হয়ে যাবে মিটার, বর্গমিটার থেকে মিটার হয়ে যাবে, বুঝা গেল, এই হচ্ছে ব্যাপার। বর্গ থাকলে বর্গ তুলে দিয়ে মিটার, বর্গ সেমি থাকলে এখানে শুধুমাত্র সেমি হয়ে যাবে, ঠিক আছে, বর্গ ডেসিমি থাকলে এখানে শুধুমাত্র ডেসিমি হয়ে যাবে। এই হচ্ছে তোমার ক্ষেত্রফল থেকে বাহুর দৈর্ঘ্য বার করার নিয়ম, বুঝা গেল, এটা বড় ক্ষেত্রের ক্ষেত্রে। এবার সেই রকম একটা ছক এখানে দিয়েছে, বড় ক্ষেত্রে একটা ছক দিয়েছে। দেখো এখানে কি বলেছে, একটা বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে, একটা বাহুর দৈর্ঘ্য, প্রথমটাকে দেখো, একটা বাহুর দৈর্ঘ্য বলেছে 4 মিটার। তার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কী করে বার করব, যখন বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকবে তখন কি 4 মিটারকে আরও 4 মিটার দিয়ে গুণ করব, গুণ করলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে 4 × 4 করলে 16 বর্গ মিটার, এটা হয়ে গেল। এবারে 81 বর্গ সেমি বলে দেওয়া আছে, 81 বর্গ সেমিকে সেমি দেওয়া আছে, ক্ষেত্রফল বাহুর দৈর্ঘ্য কত হবে। তাহলে 81টাকে আমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। উত্তর বিশ্লেষণ করলে কী দাঁড়ায়, 9 × 9 81 হয়, তাই তো। উত্তর বিশ্লেষণ করলে 2 3 এইভাবে করে করে গেলে শেষ সময় পাবো 9 × 9। তাই 9 × 9 থেকে একটা 9 নিয়ে নেবো, সেটা হয়ে যাবে, তাহলে সেটা হবে 9 সেমি। 9 সেমি, যেহেতু বর্গ সেমি আছে, তাহলে 9 সেমি হবে এর বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে। আবার দেখো এক্ষেত্রে দেওয়া আছে 11 মিটার একটা বাহুর দৈর্ঘ্য, তাহলে ক্ষেত্রফল কী হবে, 11-র সঙ্গে 11 গুণ করব, গুণ করলে যা হবে সেটাই হয়ে যাবে এত, সেটাই তত ক্ষেত্রফল, মানে 121 বর্গ মিটার, এটা হয়ে যাবে বর্গ মিটার ক্ষেত্রফল। এবারে 144 বর্গ সেমি, এর 144কে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। দেখো এইটা একটু উত্তর বিশ্লেষণ করে দিচ্ছি। 144 প্রথমে 2 দিয়ে, 7 × 14, 2 × 4, 2 3 × 6, 1 নামলো 12, 3 × 9, হ্যাঁ 3 × 6, 1 নামলো 12, তাহলে 2 6 × 12, আবার 2 দিয়ে দেখছি, 2 1 2, 8 × 16, আবার 2 9, এবার 3। তাহলে এই হলো উৎপাদক বিশ্লেষণ 144। তাহলে 144 সমান কী পেলাম, 2 × 2 × 4টে 2 × 2 3 গুণ, তাই তো। এবারে এখান থেকে আমাকে বাহুর দৈর্ঘ্য পেতে গেলে কী করতে হবে, দেখো
দুটো থেকে একটা নিতে হবে, দুটো থেকে একটা, তাহলে এখান থেকে একটা 2 গুণ এখান থেকে একটা 2 গুণ এখান থেকে একটা 3, তাহলে কী পেলাম 2 দুগুণে 4, 3 4 12, 12 হয়ে গেল। তাহলে কী হয়ে যাবে এর বাহুর দৈর্ঘ্য, একটা বাহুর দৈর্ঘ্য কত হবে 12 সেমি। ঠিক আছে, এইভাবে কিন্তু অঙ্কগুলো করতে হবে। ক্ষেত্রফল দেওয়া থাকলে সেখান থেকে বের করতে হবে অঙ্ক, আর যখন বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকবে সেখান থেকে ক্ষেত্রফল বার করতে গেলে কী করতে হয়, তার তার সঙ্গে সেই সংখ্যাটা আবার নিতে হয়, নিয়ে গুণ করতে হয়, 11 সঙ্গে 11, 4 সঙ্গে 4, ঠিক আছে, নিয়ে গুণ করতে হয়। এইভাবে কিন্তু আমাকে বার করতে হবে। বুঝে গেল কীভাবে করতে হবে? এবার তাহলে চলো এই অঙ্কগুলো করে নিই, দেখে নাও অঙ্কগুলো কী আছে, তোমাদের বইয়ের সঙ্গে মিলছে কি না দেখে নাও। যদি না মেলে আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে, কোনগুলো মিলছে আর কোনগুলো মিলছে না। নতুন বইয়ে যদি সংখ্যাগুলো চেঞ্জ করে দিতে পারে, সব ঠিক থাকবে, সংখ্যাগুলো কিছু কিছু ক্ষেত্রে চেঞ্জ করতে পারে। বেশ, ঠিক আছে, তাহলে অঙ্কগুলো আগে দেখে নাও। এই অঙ্কগুলো এগুলো আমরা পরপর সলভ করব। দেখো, প্রথম যে অঙ্কটা আছে, প্রথম অঙ্কটা কী বলেছে? প্রথম অঙ্কটা বলেছে একটা আয়তকার ঘরের দৈর্ঘ্য 21 মিটার, প্রস্থ 6 মিটার, তো ঘরটির মেঝের ক্ষেত্রফল। তাহলে আয়তক্ষেত্রের বা আয়তকার ঘরের মেঝের আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা আমরা কী জানি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাই তো। তাহলে এখানে দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, তার ক্ষেত্রফলটা কী হবে, ঘরটির মেঝের ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ এত বর্গ মিটার, এটা গুণ করলে যেটা হবে সেটাই, মানে এত বর্গ মিটার, এটা হয়ে গেল। দ্বিতীয়টা দেওয়া আছে একটা বর্গাকার জমির প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 15 মিটার হলে জমিটির ক্ষেত্রফল কত। প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে মানে ক্ষেত্রফলটা পেয়ে যাব। ক্ষেত্রফলটা কত, ক্ষেত্রফলটা বাহু ইন্টু বাহু, তাই তো, বা বাহু ইন্টু বাহু, একটা বাহুর দৈর্ঘ্য যদি বা 15 হয় তার 15 ইন্টু 15 এত বর্গ মিটার। একটু আগেই তো আমরা ওই চারটায় দিয়ে করলাম সেই রকম, তাহলে জমিটির ক্ষেত্রফল হয়ে যাবে এইটা। এইভাবে লিখে করবো আমরা, প্রথমে এটা লিখবো দৈর্ঘ্যটা, তারপরে ক্ষেত্রফল, ঠিক আছে, যেমন আমি লিখে করি সেইভাবে করবে। এবার 3 নম্বরে কী দেওয়া আছে, একটা আয়তকার জমির ক্ষেত্রফল দেওয়া আছে, জমিটির দৈর্ঘ্য দেওয়া আছে, তার প্রস্থ কী করে পার করব। এই অঙ্ক আগে করেছি, এই টাইপের অঙ্ক করেছি, ফিরে আরেকবার বলছি দেখে নাও। আগে ভিডিও যারা দেখেছো তারা নিশ্চয়ই বুঝতে পেরেছো। সেখান থেকে দেখো, ক্ষেত্রফল আর দৈর্ঘ্য দেওয়া থাকলে প্রস্থ কী করে বার করতে হয়, ক্ষেত্রফলটাকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করতে হয়, এই হচ্ছে নিয়ম, তাই তো। তাই জমিটি প্রস্থ হবে ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করলে যেটা দাঁড়ায়, তোমরা দেখো এই ভাগটা তোমরা যারা 27 দিয়ে ভাগ করতে জানো, তাই তো, মানে 27 সংখ্যাটা বড় সংখ্যা দিয়ে যারা ভাগ করতে জানো তারা ভাগ করবে সরাসরি, আর যারা জানো না তারা যে কাটবে লঘিষ্ঠ আকারে করার যে নিয়মটা, সেই নিয়ম অনুযায়ী কাটবে। দেখো সেটা কীরকম, কত হচ্ছে 459, 459 ভাজিতক 27, তাই তো। আর সেটা সমান লেখা যায় তো এইরকম 4 5 9 বাই 27। এটাকে আমরা কাটাকাটি করবো, কাটাকাটি করলে আমি প্রথমে 3 দিয়ে 3 দিয়ে আমি কী করে বুঝলাম, কারণ এটা তো 3 দিয়ে ভাগ, 27টা 3 দিয়ে ভাগ যাবে, তাহলে নিশ্চয়ই এটা 3 দিয়ে ভাগ যদি যায় তাহলে ভালো, যদি না যায় তাহলে হবে না, আর তাহলে কাটাকাটি করাই যাবে না, এটা এইভাবে থেকে যাবে, ঠিক আছে। দেখা যাক, তাহলে 3 নং 27, এটা করলে 3 1 3, 3 5 15, 3 3 9, ঠিক আছে। তারপরে 3 3 9, এটা 3 5 15, 3 1 3, আবার 3 দিয়ে কাটাতে যাবে, 3 3 3 1 3, 3 7 21, মানে 17, শেষ পর্যন্ত কী থাকছে 17। তাহলে এখানে ভাগটা লিখে দেবো। এই যেটা করলাম এটা তোমরা পাশে করবে, পাশে এদিকে পাশে করবে বা এদিকে পাশে করবে, এদিকেই করবে, যেহেতু এখানে লিখবে পাশে করবে, ঠিক আছে। পাশে করে নিয়ে এখানে উত্তরটা শুধু লিখে দেবে, সমান বলে এখানে উত্তরটা লিখে দেবে, ঠিক আছে। পাশে করবে, করে সমান বলে এখানে উত্তর লিখে দেবে। তাহলে এটা হয়ে গেল 17 মিটার, জমিটির প্রস্থ 17 মিটার, ঠিক আছে। এইভাবে কিন্তু করবে, এই কাটারিটা করে নিয়ে এটা করবে। তারপরে হচ্ছে একটা বর্গাকার পার্কের ক্ষেত্রফল বলে দেওয়া আছে 400 বর্গ মিটার, আর ওই পার্কটির প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য ও পরিসীমা কত। তাহলে দেখো, ক্ষেত্রফল বলে দেওয়া থাকলে বাহু দৈর্ঘ্য কী করে পায় সেটা আমরা বার করেছি ওই নিয়মে, একটু আগেই বললাম, সেই নিয়মে আমরা ফলো করব। তাহলে ক্ষেত্রফলটাকে আমরা ভাঙবো, তাই তো, ভাঙলে যেটা দাঁড়ায় দেখো, এটাকে ভাঙলে 2 × 2, আমি এখানে জানি বলে 10 × 10 করে নিয়েছি, নাহলে তোমরা এটাকেও ভাঙতে পারো, 2 × 5, 2 × 5, এভাবে ভেঙে যাবে। ভেঙে গেলে দেখো শেষ পর্যন্ত আসবে এইরকম,
আর এখান থেকে বলেছি বাহুর দৈর্ঘ্য পেতে গেলে কী করতে হবে, দুটো থেকে একটা নিতে হবে, দুটো একই সংখ্যা থেকে একটা করে নিতে হবে। তো এখানে নিলে 2 থেকে একটা নিয়েছি, 10 থেকে একটা নিয়েছি, তাহলে হয়ে গেল পার্কটির দৈর্ঘ্য 2 × 10 মানে 20 মিটার। ঠিক আছে, এটাই পেলাম। তাহলে পরিসীমাটা কত হবে, দৈর্ঘ্য পেয়ে গেছি, মানে পরিসীমাটা কত, যেহেতু বর্গাকার তাহলে 4 × দৈর্ঘ্যটা, তাই তো, তা 4 × 20, 4 × 20 হয়ে গেল, তাহলে হয়ে গেল কত, 80 মিটার। ঠিক আছে, এটাই পার্কটির পরিসীমা 80 মিটার পেয়ে গেলাম। এবার 5 নম্বরে দেখো কী বলেছে, একটা আয়তকার খেলার মাঠের পরিসীমা দেওয়া আছে আর দৈর্ঘ্য দেওয়া আছে, মাঠটার ক্ষেত্রফল কত। পরিসীমা, দৈর্ঘ্য, মাঠটার ক্ষেত্রফল কত। ঠিক আছে, দেখো আবার বলছি, তোমাদের বইয়ের সঙ্গে যদি নতুন বই হয় তাহলে সংখ্যা পরিবর্তন করতে পারে, সেটা তোমরা কমেন্ট করে জানাবে, তাতে কোনো অসুবিধা নেই। তোমাদের বই যেমন সংখ্যা থাকবে সেই রকম, কিন্তু নিয়মটা এক, শুধু সংখ্যাটা পরিবর্তন করে দেবে। 5 নম্বরটা পরিসীমা 212 মিটার দেওয়া আছে আর দৈর্ঘ্য দেওয়া আছে 62 মিটার, তাহলে মাঠটির ক্ষেত্রফল, সেটা মাঠটির ক্ষেত্র, আয়তকার বলেছে, তাহলে আয়তকার ক্ষেত্রে ক্ষেত্রফল কাটে কী জানি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে পরিসীমা আর দৈর্ঘ্য দেওয়া থাকলে সেখান থেকে প্রস্থ কী করে বার করতে হয় সেটা আমরা আগের ভিডিওতে দেখিয়েছি, না দেখে থাকলে সেটা দেখে নিও, সেটাই আমরা এই ভিডিওতেও তোমাদের বলে দেবো। দেখো প্রথমে পরিসীমাটাকে আমরা কী করব, প্রথমে দেখো কীভাবে করতে হয়েছে। আয়তকার খেলার মাঠের পরিসীমা 212 মিটার, দৈর্ঘ্য 62 মিটার, এটা লিখে নেবো। ঠিক আছে, লিখে নেওয়ার পর অর্ধ পরিসীমাটা বার করব। মাঠটির তাহলে অর্ধ পরিসীমাটা কত, 212কে 2 দিয়ে ভাগ করলে যেটা জানাবে, দেখো 106 মিটার, তাই তো, 2 দিয়ে ভাগ করা হয় 6 মিটার, তাহলে 6 মিটার পেয়ে গেলাম। আর ওই যে অর্ধ পরিসীমা সেটা থেকে দৈর্ঘ্যটা বিয়োগ দেবো, দিয়ে দিলে প্রস্থটা পেয়ে যাবো। মাঠটির প্রস্থ হবে 106 থেকে 62 বিয়োগ এত মিটার, তার মানে হয়ে গেল 44 মিটার। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এবারে এখানে যদি প্রস্থ না দিয়ে তোমার দৈর্ঘ্যটা দিয়ে দিত, দৈর্ঘ্য না দিয়ে যদি আগে প্রস্থ দিয়ে দিত, তাহলে দৈর্ঘ্য বা বার করতে গেলে ওই একই নিয়ম, অর্ধ পরিসীমা বার করব, বার করে সেখান থেকে প্রস্থটা বিয়োগ দেবো, দিয়ে দৈর্ঘ্যটা বার করব। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। মানে পরিসীমা আর দৈর্ঘ্য বা প্রস্থ যে কোনো একটা দেওয়া থাকলে আর দ্বিতীয়টি বার করার ক্ষেত্রে নিয়মটা হলো এই নিয়ম। ঠিক আছে, ব্যাস। তাহলে প্রতিটা নিয়ম জানলে, বর্গক্ষেত্রের ক্ষেত্রে যদি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে তার ক্ষেত্রফল কী করে বার করতে হয়, তারপরে আয়তক্ষেত্রের ক্ষেত্রে যদি দৈর্ঘ্য প্রস্থ দেওয়া থাকে তার ক্ষেত্রফল কী করে বার করতে হয়, আবার বর্গক্ষেত্রের ক্ষেত্রে যদি ক্ষেত্রফল দেওয়া থাকে তাহলে তার বাহুর দৈর্ঘ্য কী করে বার করতে হয় সেই নিয়ম। আর বর্গক্ষেত্রে, আয়তক্ষেত্রের ক্ষেত্রে যদি দৈর্ঘ্য দেওয়া থাকে এবং ক্ষেত্রফল দেওয়া থাকে তাহলে প্রস্থটা কী করে বার করতে হয়, আবার পরিসীমা আর দৈর্ঘ্য দেওয়া থাকলে কী করে প্রস্থ বার করতে হয়, সেই সব নিয়মগুলো শিখে নিলে। ঠিক আছে, এবার তাহলে 6 যে অঙ্কটা দেখো কী বলে দেওয়া আছে। 6 অঙ্কটা বলেছে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি আয়তকার জমির প্রথমটির দৈর্ঘ্য 28 মিটার আর পরিসীমা হচ্ছে 80 মিটার প্রথমটি। আর দ্বিতীয়টির প্রস্থ, দেখো এই বইতে দ্বিতীয়টির প্রস্থ দেওয়া ছিল 22 মিটার, কিন্তু ওটা ভুল দেওয়া ছিল, 22 মিটার হতে পারে না। ঠিক আছে, ওটা আমি সেই জন্য একটা সংখ্যা ধরে নিয়েছি 14 মিটার। ঠিক আছে, প্রস্থটা 14 মিটার, তাহলে প্রত্যেকটি জমির ক্ষেত্রফল কত আর দ্বিতীয় জমিটির পরিসীমা কত। এবার তোমাদের নতুন যদি বই হয় তাহলে সংখ্যাটা পরিবর্তন হবেই, অবশ্যই সংখ্যাটা পরিবর্তন করে যা দেওয়া থাকবে সেইভাবেই করবে, কিন্তু নিয়মটা এক, বারবার বলছি নিয়মটা এক, শুধু এই সংখ্যাগুলোর জায়গায় ওই সংখ্যাগুলি বসে যাবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার, নিয়মটা শুধু দেখে নাও। তাহলে সমান ক্ষেত্রফল বলেছে, আগে দেখি প্রথমটি দৈর্ঘ্য দেওয়া আছে, পরিসীমা দেওয়া আছে, তাহলে ক্ষেত্রফল বার করতে গেলে আমার কী করতে হবে, আয়তক্ষেত্র যেহেতু আয়তক্ষেত্রে প্রথমটা হচ্ছে সমান ক্ষেত্র, দুটো আয়তক্ষেত্র হচ্ছে, প্রথম আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে, পরিসীমা দেওয়া আছে, তাহলে স্যার ক্ষেত্রফল বার করতে গেলে প্রস্থটা জানতে হবে। প্রস্থ পাবো কী করে, ওই যে একটু আগে করলাম, পরিসীমা দৈর্ঘ্য দেওয়া থাকলে প্রস্থটা কী করে বার করতে হয়, তাহলে প্রথমে আমরা কী বার করব, আয়তকার জমিটির, দেখো লিখে নেব আগে দৈর্ঘ্য এত, প্রস্থ এত। ঠিক আছে, দৈর্ঘ্য প্রস্থ এত, তাহলে আয়তকার জমিটি অর্ধ পরিসীমা বার করব, বার করলে কত পেলাম, 40। তাহলে সেখান থেকে প্রস্থ পেতে গেলে কী করব, যে 40 থেকে 28 বিয়োগ দেবো, বিয়োগ দিলে প্রস্থটা পেয়ে গেলাম, তাহলে ক্ষেত্রফলটাও পেয়ে যাব। ক্ষেত্রফলটা কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে এই দুটো গুণ করবো, 28 × 12 গুণ করলে পেয়ে গেলাম 336 বর্গমিটার। তাহলে প্রথম জমিটির ক্ষেত্রফল যদি এত হয় তাহলে দ্বিতীয় জমিটির ক্ষেত্রফল তাই হবে, কারণ কি বলে দিয়েছে, প্রশ্নে কী বলে দিয়েছে, যে দুটো জমির ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল বিশিষ্ট বলেছে। তাহলে যেহেতু দুটি জমির ক্ষেত্রফল সমান,
তাই অতএব প্রত্যেক জমির ক্ষেত্রফল কত হবে 336 বর্গমিটার, মানে প্রত্যেক মানে দ্বিতীয়টারও ক্ষেত্রফল 336। তাই প্রশ্ন চেয়েছে যে প্রত্যেক জমির ক্ষেত্রফল কত, তাহলে প্রত্যেক জমির ক্ষেত্রফল 336 বর্গমিটার। তাহলে এবারে দ্বিতীয় জমির প্রস্থটা কী করে পাবো, দ্বিতীয় জমিটির প্রস্থ 14 মিটার, না প্রস্থটা বলে দিয়েছে, প্রস্থটা আমি বললাম না, প্রস্থটা 14 মিটার ধরে নিয়েছি আমরা, কেন প্রশ্নে ভুল ছিল 22 মিটার, সেজন্য প্রস্থটা 14 মিটার। এবারে তাহলে তার দৈর্ঘ্য কী করে পাবো, দৈর্ঘ্য পেতে গেলে কী করতে হয়, ক্ষেত্রফলকে ওই প্রস্থ দিয়ে ভাগ করব। তাহলে এই দ্বিতীয় আয়তাকার জমিটির দৈর্ঘ্য হবে 336/14, ভাগ করলে যেটা দাঁড়ায় 336/14 এত মিটার, মানে সেটাকে কাটাকাটি করলে কত দাঁড়ায় 24 মিটার। তার দৈর্ঘ্যটা পেয়ে গেলাম, দৈর্ঘ্য প্রস্থ দুটোই পেয়ে গেলাম। তাহলে আয়তক্ষেত্রে এবার পরিসীমা কী হবে, পরিসীমাটা হলো যে জমিটির পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, যে সূত্রটা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, সেটাই আমরা করেছি। প্রস্থ এত মিটার, মানে হয়ে গেল 76 মিটার। ঠিক আছে, আরেকবার বলে দিচ্ছি যে তোমাদের সংখ্যাটা অবশ্যই পরিবর্তন হবে। এখানে আমি তো আমার মধ্যে 14 ধরে নিয়েছি, এই সংখ্যাটা চেঞ্জ হতে পারে বা ওই পরিসীমা সংখ্যাটা চেঞ্জ হতে পারে। ঠিক আছে, দুটো চেঞ্জ হয়ে যেতে পারে, সেই সংখ্যা অনুযায়ী তুমি শুধু সেই জায়গায় সংখ্যাগুলো চেঞ্জ করতে হবে। ঠিক আছে, যেটায় সংখ্যাগুলো চেঞ্জ হয়ে যাবে। বোঝা গেল? তাহলে এই ছিল আজকের 128 পেজের অঙ্কগুলো। তোমাদের কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট করে জানাতে পারো। ঠিক আছে, কমেন্ট করে জানালে আমাদের সুবিধা হয়, তোমাদের ভালো লাগছে না খারাপ লাগছে। আর তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত, ভালো থেকো।